কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে। সো প্রোডাক্টটা চলো দেখে নিই। মিনিমালিস্টের সিরাম আলফা আরবিটিন 0.2% সিরাম। এই সিরামটা আমি গত 15 দিন ধরে ইউজ করছি। রেজাল্ট খুব ভালো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও দেখো, যাদের স্কিনে melasma, then acne spot and hyperpigmentation প্রবলেম আছে, তারা অবশ্যই এই সিরামটা ইউজ করে দেখতে পারো। আমারও এরকম কিছু প্রবলেম হচ্ছিল, তাই আমি এই সিরামটা পারচেস করেছি। আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি। আমি এটা রিভিউ দিব, এটা ডিরেকশন বলবো কিভাবে ইউজ করতে হবে, অ্যান্ড আমি এটা ইউজ করেও দেখাবো, সবই বলবো। তার আগে ছোট্ট করে একটা কথা বলে নিই, আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার চ্যানেলের বেল আইকনটি প্রেস করতেও ভুলো না। আমার চ্যানেলটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কমেন্ট করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও। সো চলো, মিনিমালিস্টের আলফা আরবিটিন 0.2% ফেস সিরাম। এটা বলেছে এটা রিডিউস করে পিগমেন্টেশন অ্যান্ড স্পট। এটা ফর অল স্কিন টাইপ। ডিরেকশন যেটা, এটা ইউজ করতে পারবে AM PM apply after cleansing, toning, apply 2 and 3 drops with gentle circular motion, spread it all over your face, use sunscreen during the day for best result. এখানে বলেছে এটা তোমরা AM এবং PM দুটো টাইমেই ব্যবহার করতে পারো, মানে মর্নিং স্কিন কেয়ার রুটিনে তোমরা এটাকে ইনক্লুড করতে পারো, এমনকি নাইট স্কিন কেয়ারেও তোমরা এটাকে ইনক্লুড করতে পারো। আর এটার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট নোটিস, সেটা হলো তোমরা যদি এটা ডে টাইমে ইউজ করো, তাহলে অবশ্যই এটার পরে একটা সানস্ক্রিন লাগাতে হবে। অ্যান্ড যদি নাইটে এটা ইউজ করে থাকো, তাহলে সানস্ক্রিনটা স্কিপ করতে পারো। সো এটা অ্যাপ্লাইয়ের আগে বলেছে ভালো করে ফেসটাকে ক্লিন করে দেন তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। তার আগে একটা গুড টোনার অ্যাপ্লাই করতে হবে, দেন সিরাম অ্যাপ্লাই করতে হবে, আর সিরাম অ্যাপ্লাই করার পরে ময়শ্চারাইজার, দেন সানস্ক্রিন। ডে টাইমে হলে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। সো চলো, এটা একটা কাচের বটল। এখানে প্রথমেই বড় বড় অক্ষরে লেখা আছে হাইড নাথিং, মানে এটা কোনো কিছুকেই হাইড করেনি। ঠিক আছে, দেখি। এখানে ইনগ্রেডিয়েন্টস অনেক কিছু আছে। আমরা জানি এটা আলফা আরবিটিন মিনিমাইজড ফেস সিরাম। সো মিনিমাইজড বর্তমানে খুব নামকরা একটা ব্র্যান্ড, যেটা অনেকেই এই ব্র্যান্ডের অনেক কিছু ইউজ করে থাকে। আমি বলবো অ্যাকনে মার্কস আছে, অ্যান্ড মেলাসামা আছে, অ্যান্ড হাইপারপিগমেন্টেশন প্রবলেম আছে। আর তাদের কারো মাউথ এরিয়া যদি ডার্কার হয়ে যায়, তাহলে অবশ্যই তোমরা এটা ইউজ করবে। আমি ভালো রেজাল্ট পাচ্ছি এটা ইউজ করে। সো এই রিভিউটাই আমি তোমাদের সাথে শেয়ার। এটা ফর অল স্কিন টাইপ, আর এটা রিডিউস করবে পিগমেন্টেশন অ্যান্ড স্পট। এটা 30 ml এর একটা বটল। এটার মধ্যে একটা ড্রপার আছে, যেই ড্রপারের দিয়ে ইউজ করার জন্য এই ড্রপারটা খুব হেল্পফুল। আমার কাছে এটা 549 সামথিং। তো তোমরা এটা নাইকা থেকে, অ্যামাজন থেকে পারচেস করতে পারো। আর এটা দেখাবো এটা কি করে ইউজ করেছি। তবে হ্যাঁ, আর একটা কথা বলিনি, এটা ইউজ করার সাথে সাথে কিন্তু তোমরা রেজাল্ট পাবে না। এটা ইউজ করতে হবে তোমাদের, একটা বটল ইউজ করার পরেই তবেই তোমরা এটার ফলাফলটা দেখতে পারবে নিজের চোখেই। আমি বলবো না যে এটা খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকনে যে স্পটগুলো থাকবে, তারপর হাইপারপিগমেন্টেশন সবার স্কিনেই কম বেশি আছে। এই সিরামটা ইউজ করার পর আমাদের স্কিনে যেটা মানে যেসব প্রবলেমগুলো থাকে, যেমন হাইপারপিগমেন্টেশন, ডার্ক স্পট,
তারপর অ্যাকনে স্পট এসব থাকে, এটাকে রিডিউস পুরোপুরি করে না, তবে হ্যাঁ এটাকে কম করার চেষ্টা করে। যেমন যাদের হাইপার পিগমেন্টেশন আছে তাদের হাইপার পিগমেন্টেশনটা একটু কম করার চেষ্টা করে, অ্যাকনে স্পটগুলো আস্তে আস্তে কমানোর চেষ্টা করে, একদম পুরোপুরি রিডিউস করে দেয় না, বাট ইয়া ইটস হেল্পফুল। ওকে, সো এটার মধ্যে সবথেকে যেটা ভালো জিনিস সেটা হলো হাইয়ালুরনিক অ্যাসিড এটার মধ্যে ইনক্লুড আছে, যেটা আমাদের স্কিনের ময়েশ্চারটাকে লক করে রাখে, আমাদের স্কিন টোনটাকে লাইটেন করতে এটা। চলো তাহলে দেখে নিই। সবার আগে যেটা বলেছে এটার মধ্যে যেটা লেখা আছে সেটা হলো যে সবার আগে ফেসটাকে ভালো করে ধরে নিচ্ছি। দেন এখানে বলেছে 2 থেকে 3 ড্রপস ইউজ করতে। জাস্ট 2 থেকে 3 ড্রপস। সিরাম অ্যাপ্লাই করার সময় আমাদের সিরামটাকে ফিঙ্গারের সাথে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করা উচিত, যাতে আমাদের স্কিনে ভালো সিরামটা অ্যাবজর্ব হয়। ফ্রেগরেন্স যেটা আছে সেটা হলো একটা খুব মানে ন্যাচারাল একটা ফ্রেগরেন্স, যেটা অন্যান্য ইয়ের মধ্যে থেকে থাকে যে খুব হেভি কোনো কিছুর ফ্রেগরেন্স নেই এটার মধ্যে, খুব নর্মাল একটা নেচার্সের একটা স্মেল এটার মধ্যে আছে। তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো। সেম সমস্যাগুলো আছে তারা অবশ্যই তাদের ডেইলি রুটিন কেয়ারের মধ্যে আলফা আরবিটেন মিনিমাইজডের 0.2% এটা ইনক্লুড করতে পারো। ইনফ্যাক্ট মর্নিং রুটিনেও এটা, মর্নিং অ্যান্ড ডে দুটো রুটিনেই তোমরা এটাকে ইনক্লুড করতে পারো। ভালো রেজাল্ট, বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য দুটো টাইম তোমাদের এটা ইউজ করতে হবে। ইউজ করে দেখো, কমেন্ট করো, আমাকে জানাও, আমার সাথে শেয়ার করো কমেন্টে, অ্যান্ড আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে